নমস্কার বন্ধুগণ, আমি শ্রী অরবিন্দ। আপনাদের প্রত্যেককে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানালাম। এখন বলবো বৃশ্চিক রাশির জানুয়ারি মাস কেমন যাবে সে কথা। প্রথমে বৃশ্চিক রাশির প্রকৃতি সম্বন্ধে দু চারটে কথা বলে দিই। এটি একটি স্থির জলরাশি। বৃশ্চিক রাশির জাত ব্যক্তিরা সাধারণত তাদের দেহদৈর্ঘ্য মাঝারি, মাথায় প্রচুর ঘন চুল আর সজল চোখ হয়। তবে এরা একটু খল বুদ্ধি যুক্ত হয়ে থাকে বা প্রয়োগ করে, তবে পণ্ডিত হয়ে থাকে। এরা দৃঢ়মতি, বহু ধনজন ভোগী, রাজসেবী হয় সাধারণত এরা। যাই হোক, এই দু চারটে কথায় একটু জানিয়ে দিলাম। আর এবার বলছি জানুয়ারি মাসের গোচর ভিত্তিতে কে কোথায় বসে আছে গ্রহরা, সেটা একটু জানিয়ে দিই। প্রথমে বলি রাশি বা লগ্নে থাকছে শুক্র, দ্বিতীয় থাকছে মঙ্গল, রবি, বুধ 2 তারিখেই ঢুকছে দ্বিতীয়। পরে 15 তারিখে রবি তৃতীয় যাবে, শনি চতুর্থে থাকছে নিজের ঘরে, বলশালী ঘর। রাহু থাকছে পঞ্চমে, বৃহস্পতি থাকছে ষষ্ঠে এবং একাদশে থাকছে কেতু গ্রহ। এই হচ্ছে গ্রহগত অবস্থান বৃশ্চিক রাশি সাপেক্ষে। এবার বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কি ফল পাবেন সেটা বলছি। তবে একটা কথা আপনাদের মনে করিয়ে দিই, এই যে রাশিফল বলছি সেটা গোচর ভিত্তিতে, কোনো নির্দিষ্ট জন্মছকের ভিত্তিতে নয়। তাই ফলের কিছুটা হেরফের ঘটতে পারে বা ঘটবে, এটাই ধরে নিতে হবে। কারণ প্রত্যেকের দশা অন্তর্দশা এক যাবে না, বা গ্রহগত অবস্থান প্রত্যেকের এক থাকবে না। তাই ফলের কিছুটা হেরফের ঘটবে। যাই হোক, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জানুয়ারি মাস সব দিক থেকে উন্নত মাস হিসেবে ধরে নিতে হবে। ভীষণ ভালো মাস, অনেক দিন পরে একটা ভালো সুযোগ পাচ্ছেন জানুয়ারি মাসটা। সপ্তমপতি লগ্নে দেখুন গ্রহের অবস্থান, দশমপতি দ্বিতীয়, অতএব কর্মপতি ধনস্থানে, আর বৃহস্পতি দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি সে ষষ্ঠে অবস্থান করবে। শরীর, মন, কর্ম, আয় সব দিক শুভ নির্দেশ করছে। বৃহস্পতির সঙ্গে ঘর বিনিময় করে অবস্থান করছে মঙ্গল, ফলে অত্যন্ত শুভ ফল পাবেন এ মাসে। শরীর একদম সুস্থ থাকবে, কোনো সংশয় নেই, কোনো রকম কোনো সমস্যা নেই। শুধু আগুন ও ইলেকট্রিক থেকে সতর্ক থাকবেন, মানে সতর্কভাবে কাজ করবেন। আয়ের দিক একদম প্রশস্ত থাকছে এই মাসটা। মনের মতো উপার্জন করবেন, খুশি থাকবেন। ব্যবসা ও চাকরি দুই ক্ষেত্রে প্রবল শুভ নির্দেশ করছে। তবে চাকরির ক্ষেত্রে কলিগদের সাথে কোথাও হাতাহাতি পর্যায়েও পৌঁছতে পারে, মাথা গরম করবেন না, ওই দিকটা বুদ্ধিমত্তার সাথে কন্ট্রোল করবেন। স্ত্রী বা স্বামী, মানে যার রাশি তার উল্টোটা, সঙ্গে সম্পর্ক বা বন্ধন মজবুত হবে, পারিবারিক শান্তি বিরাজ করবে। অনেক দিন পর মন খুলে হাসতে পারবেন। পিতামাতা ও স্বাভাবিক থাকবে, কোনো চাপ নেই। শুধু উগ্র স্বভাবের জন্য কিছুটা সমস্যা হবে, একটু বুঝে চলবেন। না হলে আত্মীয় স্বজনের থেকে দূরত্ব বাড়বে। প্রতিবেশীদের সঙ্গেও সদ্ভাব বজায় রাখতে হবে, কারণ কটু কথাতে সমস্যা হওয়ার সম্ভাবনা মুখ থেকে বেরিয়ে যাবে। এই রকমই গ্রহগত অবস্থান, সেই জন্য কন্ট্রোল করবেন। পুরনো দেনা পরিশোধ করতে পারবেন, আর শত্রু নির্মূল হবে, কোনো সমস্যা নেই। কিন্তু ভাই বোনদের সঙ্গে মনোমালিন্য, সে বড় বা ছোট, ঘটার সম্ভাবনা থাকছে। পেটের সমস্যা অর্থাৎ আন্ত্রিক জাতীয় রোগে ভোগার সম্ভাবনা থাকছে। ভুলভাল খাবার খাবেন না।
শরীরের দিকে একটু এই ক্ষেত্রে নজর রাখবেন। তবে সন্তান নিয়ে কিছু সমস্যা হবে। যদি তারা পড়াশোনা করে তো রেজাল্ট কিছুটা ভাবাবে আপনাকে। আপনাদের এ মাসে বিবাহক্ষেত্র শুভ নির্দেশ করে, এগিয়ে যেতে পারেন, সমস্যা কিছু নেই। তবে প্রেমজ ব্যাপারে জটিলতা থাকছে, এই দিকটা সাবধান হতে হবে যারা সেক্ষেত্রে জড়িত। এবার শিক্ষাগত দিকটা জানাচ্ছি। প্রাথমিক শিক্ষাক্ষেত্র বেশ মজবুত নির্দেশ করছে, ফল খারাপ হবে না। তবে উচ্চশিক্ষার সমস্ত ক্ষেত্রে বেশ কিছুটা সমস্যা তৈরি হবে, আশানুরূপ ফলের অভাব ঘটবে, সেখানেও মাইনেবলি ভাবতে হবে। তবে টেকনিক্যাল লাইনের স্টুডেন্টদের রেজাল্ট কিন্তু ভালো হবে, কোনো সমস্যা নেই সেই জায়গাটায়, চমকপ্রদ রেজাল্ট পাবে। আর চাকরির ক্ষেত্র দেখি কি আছে। নতুন চাকরি প্রার্থীদের আশাপূর্ণ হওয়ার মতো সমস্ত রকমের রসদ তৈরি আছে, কোমর বেঁধে লেগে পড়তে হবে। সফল হওয়ার সব সুযোগ থাকছে এই মাসে। আর যারা চাকরি করছেন তারা ভালো কাটাবেন, কোনো সমস্যা নেই। তবে মাথা গরমের জায়গাটাকে একেবারে প্রশ্রয় দেওয়া চলবে না। এবার দেখি ব্যবসা ক্ষেত্র। ব্যবসায়ীরা অনেক দিন পরে মনের আশা পূর্ণ করতে পারবেন, খুব খুব ভালো সময়। তবে ভাগ্যের সঙ্গে কিছুটা লড়াই করতে হবে। তবে প্রায় সব রকমের ক্ষেত্রে সুফল পাওয়ার সুযোগ আছে, সব রকমের ব্যবসার ক্ষেত্রে আর কি। শৌখিন দ্রব্য, স্বর্ণ, বস্ত্র, কনস্ট্রাকশন, ইলেকট্রনিক্স, লৌহ দ্বারা প্রস্তুত তামা, সব রকমের ব্যবসা প্রায় বেশ ভালো ব্যবসা দেবে। তবে ম্যানেজমেন্টের বা অনলাইন ব্যবসার ক্ষেত্রে কিছুটা সমস্যা আছে, একটু বুঝে চলতে হবে। হ্যাঁ, আরেকটা জিনিস যে হঠাৎ প্রাপ্তি যোগ দেখা যায় এ মাসে। আজ এই পর্যন্ত। আমি শ্রী অরবিন্দ। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন।